দেখো এখানে দেওয়া আছে খালি ঘর পূরণ করি। এখানে একটি সংখ্যা দেওয়া আছে এবং প্রত্যেকটি খালি ঘর, এই ঘরগুলো কিভাবে পূরণ করবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে দেওয়া আছে 13,457, একক, দশক, শতক, হাজার, অযুত, এইভাবে গুণে নিতে হবে। গুণে নিয়ে এই যে স্থানগুলো আছে এই স্থানগুলো তোমাকে পূরণ করতে হবে। তাহলে আমরা জানি যে সবচেয়ে ডানে যে অঙ্কটি আছে সেটি একক স্থানের অঙ্ক। এখানে আছে 7, একক স্থানে আমরা বসাবো 7। এরপরে হচ্ছে দশক স্থানে আছে 5, 5 দশক, শতক স্থানে আছে 4, এখানে 4 শতক, এবং হাজার স্থানে আছে 3, অযুত স্থানে আছে 1। অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 1 অযুত, 3,000, 4 শতক, 5 দশক, 7 একক। সংখ্যাটি পড়লে উচ্চারণ করলে দাঁড়ায় 13,457। একইভাবে এখানে একক স্থানে আছে 4, তাহলে আমরা একক স্থানে লিখব 4। দশক স্থানে আছে 0, দশক স্থানে লিখব 0। শতক স্থানে আছে 8, শতকে লিখব 8। এবং হাজার স্থানে আছে 7, হাজার স্থানে লিখব 7। তাহলে এই ফাঁকা ঘরে যেহেতু কোনো কিছুই নাই, তাহলে এখানে আমরা একটা 0 দিয়ে পূরণ করতে পারি। এই সংখ্যাটিতে একক স্থানে আছে 5, আমরা এককের ঘরে 5 লিখব। দশক স্থানে 0, শতক স্থানে 0, এবং হাজার স্থানে 8, অযুত স্থানে 6। অর্থাৎ সংখ্যাটি দাঁড়ালো 68,005। একইভাবে এখানে একক স্থানে 2, দশক স্থানে 4, শতক স্থানে 8, হাজার স্থানে 9, হাজার স্থানে 7, এবং অযুত স্থানে 9। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমরা একক স্থান থেকে, সংখ্যাটির একক স্থান থেকে যদি ফাঁকা ঘরগুলো পূরণ করা শুরু করো তাহলে তোমাদের ভুল হবে না। ধন্যবাদ।